নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। এখানে জ্যোতিষশাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত। প্রতিদিনের জ্যোতিষ চর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ, সমৃদ্ধি আর প্রজ্ঞার নতুন পথ। তাহলে চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি, যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে। তো বিশেষ শিরোনাম থেকে আজকের বিষয়বস্তু আমরা জেনে নেই। মিথুন রাশির জাতকদের জন্য মার্চ মাস দাম্পত্য জীবনে নানা ধরনের প্রভাব বয়ে আনতে পারে। এই মাসে গ্রহগত পরিবর্তন যেমন বুধ, শুক্র, শনি এবং রাহুর অবস্থান বিবাহিত জীবনে সুখ, শান্তি কিংবা মতানৈক্য সৃষ্টি করতে পারে। দাম্পত্য জীবনের মানসিক ও আবেগিক দিক কিভাবে প্রভাবিত হবে তা বোঝার জন্য এই বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে মিথুন রাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবনে ভালো মন্দ উভয় ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও সমঝোতার প্রয়োজনীয়তা বাড়তে পারে। যেসব দাম্পত্যের মধ্যে ইতিমধ্যেই মতবিরোধ চলছে তাদের জন্য মার্চ মাস কিছুটা কঠিন হতে পারে। অন্যদিকে যাদের দাম্পত্য জীবন সুখের, তারা আরো ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। এই ভিডিওতে আমরা গ্রহের অবস্থান, সম্পর্কের প্রভাব, মতানৈক্য ও চ্যালেঞ্জ, অর্থনৈতিক অবস্থা, স্বাস্থ্য ও প্রতিকারের বিষয়ে বিশদভাবে আলোচনা করব। তো চলুন প্রথমত আমরা গ্রহের অবস্থান এবং তার প্রভাব নিয়ে আলোচনা করি। মার্চ মাসে গ্রহের পরিবর্তন মিথুন রাশির বিবাহিত জীবনে কিছু গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। যেমন বুধ, এটা হচ্ছে মিথুন রাশির অধিপতি। বুধের শক্তিশালী অবস্থান দাম্পত্য জীবনে ভালো বোঝাপড়ার ইঙ্গিত দেয়। তবে যদি বুধ দুর্বল বা দৃষ্টি বিকৃত হয় তাহলে ভুল বোঝাবুঝি ও বাক বিতণ্ডার সম্ভাবনা বাড়তে পারে। শুক্র, যেটা কিনা প্রেম এবং সম্পর্কের গ্রহ, শুক্রের শুভ অবস্থান হলে দাম্পত্য জীবনে রোমান্স বৃদ্ধি পাবে, কিন্তু শুক্র যদি পাপ গ্রহের অথবা সংস্পর্শে আসে তাহলে সম্পর্ক দূরত্ব ও অশান্তি সৃষ্টি হতে পারে। শনি ও রাহুর প্রভাব, শনি যদি সপ্তম ঘরে বা দৃষ্টি দেয় তবে সম্পর্কের মধ্যে দায়িত্ববোধ বৃদ্ধি পাবে, তবে কিছুটা চাপ অনুভূত হতে পারে। রাহু দ্বন্দ্ব ও সন্দেহ বাড়তে পারে, যা দাম্পত্য জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে। এই মাসে গ্রহগুলোর প্রভাবে মিথুন রাশি দাম্পত্য জীবনে মিশ্র ফলাফল এনে দিবে। তো চলুন সম্পর্ক ও দাম্পত্য সুখ নিয়ে কথা বলি। মার্চ মাসে দাম্পত্য জীবনকে আরো মধুর করতে হলে একে অপরের প্রতি শ্রদ্ধা ও বোঝাপড়া বাড়ানো প্রয়োজন। যাদের বিবাহিত জীবন ভালো যাচ্ছে তাদের জন্য এই মাস আরো ভালোবাসা ও আনন্দ বয়ে আনবে। তবে যারা সম্পর্কের মধ্যে টানাপোড়েন অনুভব করছেন তাদের জন্য এই সময় কিছুটা চ্যালেঞ্জের হতে পারে। দাম্পত্য জীবনে স্থিতিশীলতা আনতে সঙ্গীর প্রতি বিশ্বাস ও সহমর্মিতা দেখানো খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা উচিত, যেমন একে অপরকে সময় দিন এবং মানসিক সমর্থন যোগান। অতীতের সমস্যাগুলো নিয়ে বেশি না ভেবে নতুনভাবে সম্পর্ককে এগিয়ে নেওয়ার চেষ্টা করুন। ছোটখাটো বিষয় বড় করে না দেখে ইতিবাচক মনোভাব বজায় রাখুন। চলুন কিছু মতানৈক্য এবং চ্যালেঞ্জ। মার্চ মাসে দাম্পত্য জীবনে কিছু মতানৈক্য দেখা দিতে পারে, বিশেষ করে রাহু ও শনির প্রভাব থাকলে। তো যেমন ব্যাপারগুলো এরকম হতে পারে যে তুচ্ছ বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, সামান্য কারণে ঝগড়া এড়াতে মনোসংযোগ বাড়ানোর দরকার। তো পরিবারের হস্তক্ষেপ, যেমন আত্মীয় স্বজনদের কারণে সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হতে পারে, তো সেখানে পারিবারিক হস্তক্ষেপ দরকার হতে পারে। দাম্পত্য সম্পর্কের প্রতি আস্থা রাখা অত্যন্ত জরুরি, কারণ এখানে সন্দেহ এবং নিরাপত্তাহীনতার একটা ব্যাপার তৈরি হতে পারে। আপনার আর্থিক অবস্থা ও সংসার জীবন কেমন যাবে? অর্থনৈতিক স্থিতিশীলতা দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে অপ্রয়োজনীয় খরচ এড়ানো উচিত। যুগলদের মধ্যে টাকার বিষয়ে খোলামেলা আলোচনা করা দরকার। বিনিয়োগ ও সঞ্চয়ের দিকে নজর দেওয়া উচিত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে যদি কথা বলি, স্বামী স্ত্রীর মানসিক ও শারীরিক স্বাস্থ্য দাম্পত্য জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বেশি মানসিক চাপ দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে। সুস্থ জীবনযাপনের জন্য যোগ ব্যায়াম ও মেডিটেশন করতে পারেন। স্বাস্থ্য সংক্রান্ত ছোটখাটো সমস্যাকে অবহেলা করা ঠিক হবে না। তো বিশেষ পরামর্শ এবং এর প্রতিকারগুলো আমি বলতে চাই। তো দাম্পত্য জীবনে সুখী রাখতে কিছু জ্যোতিষীয় প্রতিকার গ্রহণ করা যেতে পারে, যেমন বুধের শক্তি বাড়াতে বুধবার দান করা ও সবুজ রঙের পোশাক পরিধান করা যেতে পারে। শুক্রকে শুভ করতে শুক্রবার সাদা পোশাক পরা ও সাদা মিষ্টি দান করা শুভ হতে পারে। দাম্পত্য সুখ বজায় রাখতে প্রতিদিন ওম শ্রী শুক্রায় নমঃ মন্ত্র জপ করা যেতে পারে। তো এই ছিল আজকের বিষয়বস্তু। মার্চ মাস মিথুন রাশির বিবাহিত জীবনে মিশ্র ফলাফল আনতে পারে। সম্পর্কের মধ্যে বিশ্বাস, বোঝাপড়া ও ধৈর্য থাকলে ভালো সময় কাটানো সম্ভব। অর্থনৈতিক ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের প্রতিও নজর দেওয়া প্রয়োজন। সঠিক প্রতিকার ও ইতিবাচক মনোভাব বজায় রাখলে দাম্পত্য জীবন সুন্দর থাকবে। এই মাসে সুখী দাম্পত্য জীবন কাটাতে একে অপরের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রদর্শন করা অত্যন্ত জরুরি। আশা করি এই বিশ্লেষণ আপনাকে দাম্পত্য জীবন আরো ভালোভাবে পরিচালনা করতে সাহায্য করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্ত নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা
দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।